এই হচ্ছে আমার ঘর, আর আমি বসে আছি আমার ঘরের জানালার কিনারে। আর এই হচ্ছে আমার বিছানা। তো মশারি দেখো ওখানে রেখেছি সেলাই করার জন্য, তো পড়ে আছে। তো আমি ভাবলাম একটু এখানে না বসলে ভিডিও আপলোড হয় না, অনেক সময় এখানে বসলেও ভিডিও আপলোড হয় না, বাইরে গিয়ে ভিডিও আপলোড করতে হয়। তো এখানে বসে একটু তোমাদের সঙ্গে কথা বললাম। তো দেখাচ্ছি তোমাদেরকে যে একটা ভিডিওর পিছনে একটা মানুষের কতটা পরিশ্রম থাকে। তো এই যে দেখো, আর এই জানালা আমি যেখানে বসে আছি, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে দেখো আমি এইখানটাতে বসে আছি, আমার বিছানার এইখানটাতে বসে আছি, আর এই হচ্ছে জানালা। আর এই যে জানালা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো বাইরেটা এত সুন্দর, আর আজকে কি সুন্দর রৌদ্র উঠেছে, কি ভালো লাগছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো ওই যে দূরে, ওটা হলো রেল লাইন। আমার ঘরের থেকে রেল লাইন খুব একটা দূরত্ব নয়, এটাই এইটুকুনি দূরত্ব, 2 মিনিটও লাগে না, জাস্ট 2 মিনিটও লাগে না। আর এই যে দেখো পরিবেশটা এত সুন্দর, কি বলবো। আর এই তো আমার জানালা, বসে আছি, আর এইখানটাতে ফাঁকা। প্রত্যেক দিনই ঝাড়ু দেওয়া সম্ভব হয় না, অনেকটা জায়গা যদি আমি এসবই করি তাহলে আমার আর অন্য কাজ হয় না। আর বৃষ্টির জন্য তো কদিন থেকে ঝাড়ু দিতে পারি না। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টিটা নেই, তার জন্য দেখো কতটা নোংরা জমে আছে। তো এগুলো ঝাড়ু দিব। তো আজকে যদি বৃষ্টি না হয় কালকে ঝাড়ু দেবো। কিন্তু আকাশ তো এখন তো পরিষ্কার আছে, কিন্তু পরে কি হবে সেটা জানা যায় না। যদি বৃষ্টি হয় তাহলে তো হয়েই গেল, আর যদি বৃষ্টি না হয় কালকে সকালবেলা উঠেই ঝাড়ু হাতে নিয়ে বসে পড়বো। আর দেখো কত সুন্দর লাগছে। আর ওখানে কিন্তু একটা পুকুর আছে, দেখো ওই পুকুর পাড়ে ওই যে মাছ মারতে চলে এসছে, ওই যে বসি নিয়ে ওই ছেলেগুলো প্রত্যেক দিনই মাছ মারে ওই পুকুরে। আর এগুলো হলো আমার ছেলের মানে গয়না, গয়না বলতে খেলনা। এগুলো ছাড়া মনে হয় ও চলতেই পারে না। মেয়েদের যেমন গয়নাগাটি ছাড়া মেয়েরা চলতে পারে না, আর আমার ছেলে খেলনা ছাড়া চলতে পারে না। বিছানার অবস্থা দেখো, সব ছড়িয়ে ছিটিয়ে একদম দুরবস্থা করে রাখছে। তো এগুলো পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করে কি হবে, ও আবার যে যা তা করে রাখবে। তো এগুলো এরকমই থাক, যখন ও ঘুমাবে তখনই তুলবো, এখন তুলবো না। বিছানার একদম দুরবস্থা, যখন খুশি তখনই ঢালবে, তখনই খেলবে। আর খেলবে তো না, সব এরকম এলোমেলো করে রেখে দৌড়। কে কোন বন্ধু আসলো, কোন বন্ধু ডাকলো, সেখানে চলে যাবে। তো সবসময় বাড়ি থেকে বের হতে দেই না। তো কিছু কিছু সময় বের হতেও হয় বাচ্চাদের, না হলে একঘেয়েমি জীবন ওদেরও ভালো লাগে না। কোথাও তো যায় না, শুধু যাওয়ার মধ্যে ওই পাশের বাড়ি কাকিমাদের বাড়ি যায়। তোমাদেরকে দেখাচ্ছে ও কোন বাড়িতে গেছে। এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে, এই যে এটা হলো আমার বাড়ি, আর ওটা হলো কাকিমাদের বাড়ি। এই যে গ্রিল দেওয়া যে বাড়িটা আছে, এই বাড়িতে গেছে। তো খেলুক, এইটুকুনির দূরত্ব। আর এই হচ্ছে গেট, এই যে এই গেটটা লাগানো থাকে, আর খুললেই ওদের বাড়ি, আর খুললে আমাদের বাড়ি। তো এই বাড়িতে গেছে আমার ছেলে খেলতে। তো খেলুক একটুক্ষণ খেলে আসুক। আর এটা হচ্ছে আমার বাড়ি। তো আমার সঙ্গে যারা লেগে থাকে তারা তো সবসময় আমার ব্লগ দেখো, আর অনেক কিছুই জানতে পারো। তো যারা জানো না তারা আমার ভিডিও দেখবে, তাহলে বুঝতে পারবে আমার বাড়ি ঘর, আমার পরিবারে কে কে আছে, সব কিছুই জানতে পারবে। এটা আমার শাশুড়ি মায়ের ঘর। তো দুপুরবেলার শাশুড়ি মায়ের সব কাজকর্ম হয়ে গেছে, মানে ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের ঘর। শুধু আমারই ঘরটা বাকি আছে। আমার ঘর ঝাড়ু দিয়ে কী করব, ঘরের যে দুরবস্থা হয়ে আছে, এই যে ঘর, এই যে বিছানা, এই যে মশারি, মানে যা তা অবস্থা। আর এই যে আমি আয়নার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে আমি। তো আমার ছোট্ট একটু ঘরে ছোট্ট সংসার, এই যে। আর এই জানালা হলো আমার গেটের সামনে, এই জানালায় আমি মশারি সেলাই করি এখানে। রেখে দে, ভেঙে যাবে, থাক ভেঙে যাবে। এই যে আমার সেই জিনিস যার সাহায্যে আমি ভিডিও বানাই, এই যে এই হলো সেই স্ট্যান্ড, যা ছাড়া আমি অচল, একদমই অচল। বাবা দুষ্টমো করো কেন তুমি, দুষ্টমো করো কেন? তারপর দেখো যেই কথা সেই কাজ, চলে এলো বৃষ্টি। বললাম না যে আজকে বৃষ্টি না হলে কালকে সব ঝাড়ু ঝাপটা দেবো, কিন্তু এই যে বিকেল করতে না করতেই বৃষ্টি চলে এসছে। আর নিজেদের উঠানটাও ঝাড়ু দিতে পারলাম না, একদম কী অবস্থা হয়ে আছে। এই যে অর্ধেক ঝাড়ু দিয়ে তারপর আবারও রান্না করি তোমার জন্য ভাত।
তোমার জন্য ভাত রান্না করিস না, আজকে একাদশী, তো তার জন্য এই যে সবজি করবো, সবজি রান্না করবো। এখনই তো রান্না করা শুরু করবো, এখন করবো রান্না। এই যে তোমাকে খাওয়াই দিই, আর এখানে ফল বানাবো, কাঁঠালটা খুলবো, এই যে পুজো করছি, তার প্রসাদ এখানে শাক ভাজানো আছে। এখন দেখি কি করি। ঠিক আছে শোনা, এই যে নিয়ে যাও, আমি ভাত ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে চলে গেছিলাম একটু ছেলের স্কুলে, আর ছেলেকে ডাক্তার দেখাতে ভীষণ কাশি হচ্ছিলো, তো আজকেও গ্যাস দিতে হয়েছে, তো তার জন্য নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। তারপর গেছিলাম স্কুলে রেজাল্ট দিয়েছে, তো যেহেতু ওর মর্নিং শিফট, তাই ওর রেজাল্টটা আমাকে দিল না, বললো যে সকালবেলায় আসতে হবে, কালকে আবার যেতে হবে। আর তারপর বসেছি একটু ফ্যানের নিচে, আর ছেলের অত্যাচার দেখো, লিপস্টিক দিয়ে আইলাইনার দিয়ে আমার গালে ও আর্ট করে দিচ্ছে, আর কোথাও জায়গা পায় নাই, বলছে মা আমি তোমার গালেই অ্যাড করবো, আর যেটা বলবে সেটা তো করতেই হবে। এই যে দেখো গালেও সূর্য অ্যাড করে দিচ্ছে, কি আর বলবো, ছেলের কথা শুনতেই হবে, না হলে এখন কান্না শুরু করে দেবে। তো এমনিতেই শরীরটা ভালো না, কান্না করলে আবার কাশিটা বেশি হবে, তো তার জন্য বললাম কর, আমার তো সাবান দিলেই উঠে যাবে, তো করে দিচ্ছে। এই যে দেখো আর্ট করে দিচ্ছে, ভীষণ খুশি আর্ট করে, খুব ভালো লাগছে মনে হয় এরকম অবস্থায়। তো করুক, বাচ্চাদের কথা কোনো কোনো সময় মন রাখার জন্যও শুনতে হয়। একটা হাত আটকে দেয়, হাতের আঙুলগুলো দেয়, 1 2 3 4 5, 1 2 ইস বাবা, গানটা শেষ করে দিলি। 5টা আটকে দিয়েছি। এই দেখা, আগে গালে দেখা। এই যে দেখ, আট করার জায়গা আছে, না ইয়া হাত কাটার জায়গা। আর দেয় না বাবা, দেয় না, অল্প দিলাম একটা দাগ, দেও আঙুল ভূত দিয়ে দেই। আর না না, তোর মাথায় বুঝে ভেঙে ফেললি রে, দেখ মাথায় ভেঙে ফেললি। তারপর ছেলের সঙ্গে তো দুষ্টুমি হলো, এরপরে চলে এলাম রান্নাঘরে আজকে কি করব, যেহেতু একাদশী ছিল, তো কোনো কিছু তো যোগিনী একাদশী, কোনো কিছু তো ভাত টাত খাওয়া যাবে না, তো সেই জন্য আমি কিছু সবজি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে কেটে রাখো, আমি এসে রান্না করব। তাই কেটে রেখেছিল, এই যে পেঁপে, আলু, আর হলো কি বলে এটাকে, বটবটি, এই কটাই কেটে রেখেছিল, তো সেটা বসিয়ে দিলাম চটপট করে। আর এইদিকে বিকেল হয়ে গেছে, তো রান্নাও আমার শেষ। তারপর চলে এসেছে আমার বর, এই যে আমার বর চলে এসেছে, তো ও এসে আমি যে মশারিগুলো সেলাই করে রেখেছিলাম সেগুলো নিয়ে তাকে দিতে গেল। মশারি, সেই মশারিগুলো সেলাই হয়ে গেছে, তাই মশারিগুলো নিয়ে যাচ্ছে, আর গাড়ি রেখেছে রেল লাইনের ওপারে, সেই জন্য ওই পারে যাচ্ছি। আমাদের সব থেকে সমস্যা এটাই, এই পারে গাড়ি আসে না, আসে না, ঘুরে ঘুরে আসতে হয়। বাবা চলে আসবে তো একটু পরে, বাবা চলে আসবে তো, চলো বাবা, দেখে পড়ে যাবি পাথরে। না বাবা, সব সময় এত ক্যাচাল করলে হয়, তো ঘুরে আনলাম না বাজারে থেকে। কথা বুঝিস না তো ভালো লাগে না বাবা, যাবে না তো সোনা, যাবে না তো, কোথায় উঠবি দেখ তো, জায়গা আছে, কোথায় উঠবি তুই দেখ তো, সামনে উঠিস না, পড়ে যাবে বাইক। মশারি, হ্যাঁ ভুলে যায়, চলো এখন আমরা বাড়ি যাই। হ্যাঁ আসবে, একটু পরে আসবে।
এসে বাজারে যাবে, একটু পরে বাজারে যাবে না, একটু পরে আসবে বাবা। চলো। হুম, আসবে শোনা, আসবে রে বাবা, এত কাচাল করলে হয়। দিয়ে চলে আসলাম বাড়ি। এই যে আমি আর ছেলে কান্না করছে, ও যাবে বাবার সঙ্গে, কিন্তু ওর যা কাশি হয়েছে, আজকেও গ্যাস দিয়ে আনলাম, তাহলে ও বাইকে গেলে ওর কী অবস্থাটা হবে, তো সেই জন্য নিয়ে গেল না ওর বাবা। এরপরে নিয়ে যাবে বাবা, নিয়ে যাবে তো। তুমি যাও, আমি জানালাটা বন্ধ করে যাই, যাও। ওর পিছন থেকে জানালাটা বন্ধ করে দিই। এই যে আমার ঘর। এটা একবারে সোজা করে দিলে ধাক্কা দিলে হয়ে গেছে। চলো শোনো পাপা, বাড়িতে যাই, চলো। আনবে বাবা, আনবে। কেন তোর বাবা এনে খাওয়ায় না তোকে চকলেট? হয় না? আনবে 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 শোনো বাবা, চলো। চলে আসলাম বাড়ি, এখন বাতিটা লাগবে, চলো। এই জানলাটা বন্ধ করে দিই। চলো ঘরে চলো শোনা। এইটা কি? কোথায়? এটা কারেন্টের কারেন্টের কি? কারেন্টের মেশিন, ফ্যান দিই। বাড়িতে আর এই যে ছেলে সাথে দুজনে খেলছে, আর বিছানার অবস্থা দেখো একদম শেষ। ছোট বাচ্চা থাকলে এরকম হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এই দুষ্টামো করে না, খেলো দুজনে খেলো শোনা, দুষ্টামি করে না। দীপান দাও একটু ওকে ভাই। হ্যাঁ দুজনে মিশে গেল বাবা। ছেলে শরীরটা ভালো না, তাই করতে চাইলো না, আমিও আর জোর করলাম না, থাক একদিন না করলেও কিছু হবে না। এখন বাজে রাত ওই যে 9:30, তো খেলছে, খেলে দেখো, খেললে মন ভালো থাকে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই জানাবে। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি বন্ধুরা।